একেই বুঝি বলে নিয়তি। এবার শরীয়তপুরে পাষণ্ড ছেলের হাতে প্রাণ গেল বাবার। পালাতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘাতক ছেলেও। ইফতারের আগে সম্ভবত ওই গাছগুলি কাটছে ছেলে। এরপর ওর আব্বা জিজ্ঞেস করলো যে গাছগুলি কাটলি কেন, এই গাছে তো আর কোনো অপরাধ করে নাই। ওই অবস্থায় ওর হাতে দাও ছিল, ওই দাও নিয়ে এসে ওনাকে এলোপাতারি করে। শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গত 23 মার্চ রাতে উপজেলার মুক্তারের চর ইউনিয়নে ঘটে লোমহর্ষক এই ঘটনা। এদিকে ঘাতক রুবেলের বোন হুমেলা জানান, তার বাবা মকবুল হোসেন মোল্লার সাথে তার ভাইয়ের কোনো দ্বন্দ্ব ছিল না। ফোন দিছে পরে শুনছি যে আব্বুরে কোবাইছে। পরে আমরা বাড়িতে আসছি, আইসা তার আব্বুরে পাইনি, আব্বুরে হসপিটাল নিয়ে গেছে। নেওয়ার পরে মানে সবার মুখে আর কি শুনছি যে কোপ দিছে আর কোবাইছে, এই শুনলাম। আর অন্য কোনো ঘটনা নেই, কোনো ঝগড়া নাই, কিছু নাই। বাপের সাথে কোনোদিন কোনো ঝগড়াও লাগে নাই, ঝগড়া করে নাই। বাপেও না, আমার ভাইও না। আগে পরে যদি কোনো কাহিনী থাকতো তাহলে কইতাম যে আগে পরে এই ঘটনা আছে, এই ঘটনার কারণে এই কাজগুলো হয়েছে, কোনো সমস্যাই আসছিল না। স্থানীয়রা জানান, বাবা মকবুল হোসেন মোল্লা প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। তারপর থেকেই প্রথম স্ত্রীর ছেলে রুবেল মোল্লার সঙ্গে মকবুল হোসেনের কলহ সৃষ্টি হয়। এরপর থেকেই বাবা ছেলে থাকতেন আলাদা। গত 23 মার্চ ইফতারের পর নামাজে যাওয়ার সময় আম গাছ কাটা নিয়ে বাবার সাথে ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবাকে কুপিয়ে রক্তাক্ত করে দৌড়ে পালানোর চেষ্টা করেন রুবেল মোল্লা। পরবর্তীতে বাবার রক্তাক্ত দেহ ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে একটি ফসলি জমির মাঠে পড়ে গিয়ে মৃত্যু হয় পাষণ্ড ছেলেরও। তখন দেখলাম কাকা আসলো, ছেলের সাথে কথা বলতেছে। ছেলে কোনো উত্তর দেয়নি। উত্তর না দেওয়ার কারণে হে আবার গোসল করে জামা কাপড় মেললো বাইরে, মেলার পর ঘরে আসলো। আর আমি গেলাম ওর ছাগল বান্ধি দেওয়ার সময় দেখি শব্দ শুনলাম দুপুর। শোনার পর হলো আমি বাইরেছি। আমি মনে করলাম তো আবার আম গাছ কেটে লাগছে দুপুর বেলা, জিপ করে না মারামারি লেগে গেল। এলে দৌড়তে এসে দেখি এই পাশে কাকা পরিবেশে কোবাইছে আর হে স্পট থেকে পলাই গেল। আশেপাশের যারা ছিল দেখা ওনার ধরে হাসপাতাল নিয়ে গেল। এরপরে ওই ঘরে ঢুকছে, ঢুইকার সম্ভবত ওই যে তালা মারছে, তালা মাইরা খালি গায়ে ওদিকে দৌড় দিছে। সম্ভবত ওই যে ক্ষেতের ভিতরে আমরা এসে দেখলাম লাশ পড়ে রয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবাকে কোপানোর পর দৌড়ে পালাতে গিয়ে মাঠের মধ্যে পড়ে যান ছেলে। তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। বাবা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনাটি আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।